আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা। তো আজকে আমি বর্তমানে উপস্থিত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার 7 নম্বর ইদুলপুর ইউনিয়নে। তো এখানে লুলু ভাই এই জমিটাতে কিন্তু বেশ কিছু জাতের কিন্তু মরিচ উনি লাগিয়েছেন, এটা পরীক্ষামূলকভাবে দেখার জন্য। তো এই যে তাপমাত্রা এখন বর্তমানে প্রায় 38 ডিগ্রি তাপমাত্রা এখন বর্তমানে এই এলাকায় বিরাজমান, হয়তো তার কিছু বেশি হতে পারে কিন্তু কম না। তো আমি মূলত এসেছি প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের ডিজি 17 জাতের একটা মরিচের ফিল্ড ভিজিট করার জন্য। তো এই যে এখানে বেশ কিছু মরিচের জাত আছে, তার মধ্যে কিন্তু এই ডিজি 17 মরিচের জাতটাও কিন্তু আছে। তো এই যে সামনে যে এই যে মরিচের জাতটা দেখা যাচ্ছে, এটা বলতে পারবো না কি জাত, এটা লুলু ভাই বলতে পারবে। গাছের কিন্তু মাথা কিন্তু কুকড়ে গেছে, দেখতেই পাচ্ছেন কুকড়ে গেছে। আবার এখানে যদি দেখি, এখানেও কিন্তু অন্য আরেকটা জাত, এটাও কিন্তু সেম অবস্থা। এই তাপমাত্রার কারণে কিন্তু এই জিনিসটা হয়েছে। তার মধ্যে আবার মাটি তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, মাটি একদম শুকনো খড়খড়া, মাটিতে কোনো প্রকার রস নেই। এখানে যদি দেখেন এই একটা জাত, এটাই কিন্তু ডিজি 17 জাতের মরিচ, একই জমিতেই কিন্তু লাগানো, তাপমাত্রা কিন্তু একই সমান। তো এখানে কিন্তু গাছের মাথা কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি। আর গাছে কিন্তু অসংখ্য কিন্তু ফুলের কুঁড়ি কিন্তু দেখা যাচ্ছে, ফুলের কুঁড়ি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো মরিচ নিচে এখনও পর্যন্ত মরিচ এখনও দেখা যায়নি। তবে গাছগুলো যদি দেখেন কীরকম মোটা ডালগুলোন, এবং গাছের গোড়া দেখেন কি শক্তিশালী গাছের গোড়া। আমি যদি এই গাছটা যদি দেখাই, এই গাছটার কিন্তু একই অবস্থা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ডালপালা, শাখা প্রশাখা, আর গাছের গোড়া কিন্তু একদম মনে করেন বট গাছের মতো মোটা দাঁড়িয়ে আছে। তবে এখনও পর্যন্ত কিন্তু এরকম কিছু পোকার আক্রমণ ছিল। তো এটা কিন্তু উনি হয়তো কীটনাশক দিয়ে কিন্তু এটা সেরে নিয়েছেন। তবে এত তাপমাত্রা হওয়া সত্ত্বেও কিন্তু গাছ কিন্তু মাশাআল্লাহ খুব ভালো অবস্থায় আছে। পাশাপাশি এখানে আরেকটা জাত, এলে কিন্তু আবার অন্য জাত, দেখতেই পাচ্ছেন গাছের ক্যাটাগরিতেই কিন্তু মানে ভিন্নতা প্রকাশ পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। এখানেই বোঝা যাচ্ছে আসলে গাছের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বোঝা যায় যে এটা কোনটা কীরকম জাত, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি অন্য দিকেও যদি দেখাই, মানে বিভিন্ন রকমের জাত কিন্তু এখানে দেয়া আছে, শুধু এই কারণেই যে কোনটা কীরকম পারফরমেন্স করে এবং তারতম্য ফলনের দিকে তাপমাত্রা সহনশীল, যাই হোক সব কিছু বিবেচনার জন্যই কিন্তু এইভাবে কিন্তু করা আছে। দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু ভালো জাত নির্বাচন করা সম্ভব। তো আমি শেষ পর্যন্ত আপনাদেরকে একটাই অনুরোধ করব, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন, যাতে অন্যান্যরাও এই ভিডিওগুলো সহজেই পেয়ে যায়।
ওকে, আসসালামু আলাইকুম।